আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আসলাম খেতে সার দেওয়ার জন্য। আমাদের এটা নতুন ক্ষেত। আর আজকে সকাল বলতে কি তাও দেরি হয়ে গেছে। এই যে আমাদের লাউ গাছ, লাউ গাছ মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু জায়গায় জায়গায় কিছু কিছু লাউ গাছ মারা গেতেছে, পাতা লাল হইতেছে। এই যে আমাদের সার, এই সার দিলে গাছের ফলন ভালো হয়। এইভাবে সার দেওয়া লাগবে, এইভাবে সার দেওয়া লাগবে। মাঝখানে মাঝখানে আর কিছু কিছু গাছের পাতায় পোকা ধরছে, তারপরে কিছু কিছু গাছ লাল হয়েছে। এই লালের সমাধান দেখি কি করা যায়। এইভাবে কিছু কিছু গাছ মারা গেতেছে, সব গাছে এরকম না। মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে, ফলনও অনেক ভালো। লাউ কাটলাম 3-4 বার, অনেক পরিমাণ লাউ হয়। 8 লাইনে প্রচুর পরিমাণ লাউ হয়। আপনাদেরকে এর আগে ভিডিও দেখাইছিলাম লাউ কীরকম বড়। আমার আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে দেখবেন কী রকম লাউ। আর এই গাছের লাউ, এই যে এক গাছে ছোটো গাছ তাও 3টা লাউ, এরকম প্রায় গাছে 2টা 3টা 3টা 4টা 5টা করে লাউ হয়। আমাদের এই যে ক্ষীরা প্রচুর পরিমাণ ফুল আসে, কিন্তু ক্ষীরা এখনো বন্ধ হয় না ওই রকম তেমনটা। ক্ষীরা একেবারে কম। আর ক্ষীরার গাছেরও সমস্যা, মানে ক্ষীরার গাছ ঘন হয়ে গেছে বেশি, গাছ হয়ে গেছে বেশি, এই জন্য আলো বাতাস ঢোকে না। এই দেন ক্ষীরার গাছও একই অবস্থা, ক্ষীরার গাছও জায়গায় জায়গায় মরতেছে, পানির অভাবে এরকম হইতেছে। তারপর পানি, সার, এই যে কি পরিমাণ ফুল, তারপরও ক্ষীরা কম। ফুল মাশাআল্লাহ অনেক বেশি, মানে সব গাছে ফুল আছে অনেক, কিন্তু তারপরেও ক্ষীরা কম। এই যে ছোট্ট একটা গাছে কি পরিমাণ লাউ ধরছে দেখেন, একেবারে ছোট গাছ। আল্লাহ হাফেজ, আজকের মতো এই।